রাসেল মিয়ার গোয়ার সিনেমা নিয়ে এখন পর্যন্ত কোনো চ্যানেলে কিন্তু রিভিউ দেওয়া হয়নি। তো আজকের এই ভিডিওতে আমরা রাসেল মিয়ার গোয়ার সিনেমার সম্পূর্ণ সিনেমাটা রিভিউ দিব। তো আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে রাসেল মিয়ার সিনেমাটা হলে গিয়ে দেখা উচিত নাকি উচিত না। আটা কথা না বললেই নয়, সিনেমার রিভিউ দিলে কিন্তু সত্যি সত্যি বলা লাগে সবকিছু। আর যদি এনে লুকাচুরি করি আমি, তাহলে কিন্তু দুইজন দর্শকও যদি আমার কথা শুনে ওই সিনেমাটা দেখতে যায়, যদি সিনেমাটার মধ্যে তেমন টুইস্ট না পায় বা বাজে তথ্যগুলো যদি আমি না ধরি একটা সিনেমার সম্পূর্ণ ডিটেইলস সহ, তাহলে কিন্তু অনেকেই নানান ধরনের কথা বলবে। তো চেষ্টা করব এই সিনেমাতে কেমন গল্প রয়েছে এবং এই সিনেমাতে কে কেমন অভিনয় করেছে তা আপনাদের সামনে তুলে ধরার। তো চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক গোয়ার সিনেমাটা কেমন ছিল। গোয়ার সিনেমাটাতে কিন্তু অনেকগুলো ক্যারেক্টার, আমরা যে বাংলা সিনেমা দেখতে পাই আগেকার বা এখনকার জেনারেশনেরই, আগেকার সিনেমাতে ভাই বোন সব ধরনের ক্যারেক্টার থাকতো, ঠিক তেমনি এখনকার যে গোয়ার সিনেমাটা, এই সিনেমাটাতে কিন্তু ভাই বোন বন্ধু মানে পারিবারিক মানে দেশের যে পরিস্থিতি এগুলো নিয়েও অনেক কিছু পাবেন গোয়ার সিনেমাটার মধ্যে। তো গোয়ার সিনেমাটার মধ্যে অনেকগুলো ক্যারেক্টার ছিল, সবগুলো ক্যারেক্টার নিয়ে তো আর কথা বলা সম্ভব না, তবে উল্লেখযোগ্য যে ক্যারেক্টার গুলো সেইগুলো নিয়েই কথা বলবো আজকের এই ভিডিওতে। ভিডিওর শুরুতে একটা ডায়লগ দিব, যে ডায়লগটা অনেকের কাছে খারাপ লাগতে পারে। আমাদের দেশে সোশ্যাল মেসেজ আছে এরকম সিনেমা দর্শকরা পছন্দ করে না। মানে আমাদের বাংলাদেশের অডিয়েন্স এতই বাজে যে যে সিনেমাতে সোশ্যাল মেসেজ আছে সেই সিনেমাটা তারা প্রত্যাহার করবে, মানে প্রত্যাখ্যান করবে। আমরা যদি মান্নার বর্তমান সিনেমার কথা বলি, তাহলে সেখানেও দেখা যাবে মান্নার যারা ভক্ত আছে তারাই দেখে, কিন্তু তাছাড়া যে আপার ক্লাস বা উপরের ক্লাস আছে বা নিচের ক্লাস আছে অনেকেই মন্তব্য করে। তো ওই সিনেমাটাতে কিন্তু অনেক সুন্দর একটা মেসেজ ছিল যে মান্না এত লেখাপড়া করার পরেও কোনো চাকরি পাচ্ছে না, চাকরি না পাওয়ার পর মানে ঘুষ লাগে চাকরি নিলে। ওই সময় বর্তমান সিনেমাটাতে দেখানো হয়েছিল মান্না এত লেখাপড়া করার পরেও কোনো চাকরি পাচ্ছে না, আর চাকরিও যদি হয় অনেক টাকা লাগে ঘুষ। তো মান্না লাস্টে চাকরি নেয় না, তারপর মুরগির ব্যবসা করে। তো মুরগির ব্যবসা করার পর মনে করেন যে মুরগির ব্যবসাতে শান্তি নাই, তারপর কি ঘটনা হয় সেটা তো আপনারা সিনেমাতে জানেনই। তারপরে সে সন্ত্রাস হয়ে যায় এবং মা ছেলেকে গুলি করে মেরে ফেলে। তো এই সিনেমাটাতে কিন্তু একটা সোশ্যাল মেসেজ ছিল। মান্নার আরেকটা সিনেমা আছে কষ্ট, এই সিনেমাটাতেও কিন্তু সোশ্যাল মেসেজ রয়েছে। এই সিনেমাটাও কিন্তু বাংলাদেশের অডিয়েন্স পছন্দ করে না, শুধু মান্নার ভক্তরাই পছন্দ করে, তাছাড়া যারা বাহিরের অডিয়েন্স আছে তারা কিন্তু পছন্দ করে না। কারণ কষ্ট সিনেমাটাতেও কিন্তু মেসেজ রয়েছে, সুন্দর একটা মেসেজ, যে আপনি বয়সকালে মানে বয়স হওয়ার পর আপনি প্রচুর টাকা ইনকাম করার পর বিয়ে করবেন, যদি আপনার কিছু হয়ে যায় তাহলে সেই টাকা দিয়ে আপনার ছেলে মেয়েকে যেন আপনার স্ত্রী মানুষ করতে পারে, এরকম একটা সোশ্যাল মেসেজ কষ্ট সিনেমাতে রয়েছে। কিন্তু কষ্ট সিনেমাটা তো মনে করেন যে মান্নার যারা অডিয়েন্স তারাই পছন্দ করে, তাছাড়া অন্য লোক পছন্দ করে না। গোয়ার সিনেমাতে নায়কের বন্ধু ছিল ডেঞ্জার নাসিম। তিনি কিন্তু এই সিনেমাতে মোটামুটি অভিনয় করেছে, মানে তেমন ভালো কিছু করতে পারেনি, তবে আরো চেষ্টা করলে ভালো করতে পারতো। মানে পুরো ক্যারেক্টারটাই একইভাবে গেছে, ওনার যে অভিনয় ধারাটা একইভাবে গেছে। তো ওনার ক্যারেক্টারটা মোটামুটি ভালো ছিল। অনেক সময় আম্মাজানের নবাব হতে চেয়েছিল, আবার মান্নার সিনেমার যে ধর ক্যারেক্টারটা, ওইটার যে কিছু সিকোয়েন্স আছে এটার মধ্যে ফিল হবে, মানে এই সিনেমাটা দেখলে, গোয়ার সিনেমাটা দেখলে এরকম ফিল হবে। আর তাছাড়া নায়কের বোন তাকে হেলেনা জাহাঙ্গীর, মানে গোয়ার সিনেমার যে প্রযোজক ইনি কিন্তু নায়কের বোন। তো ওনার চরিত্রটাই ছিল মূলত সিনেমার টুইস্টে ভরা ক্যারেক্টার। তো এই ক্যারেক্টারে কিন্তু তিনি তেমন পারফরমেন্স করতে পারেনি আমার দৃষ্টিতে। তবে উনি শুনলাম যে সিনেমাতে নাকি নতুন অভিনয় করছে, সেই হিসাবে বলবো যে লাস্টের দিকে, মানে প্রথম দিকে তেমন ভালো ছিল না, লাস্টের দিকে মোটামুটি ভালো করেছে। তবে এই ক্যারেক্টারটা গোয়ার সিনেমার বোনের ক্যারেক্টারটাই কিন্তু ছিল সবচেয়ে ভালো ক্যারেক্টার। মানে এখানে যদি ভালো সিনিয়র অভিনেত্রী আনা হতো তাহলে কিন্তু সিনেমাটা আরো ফুটে উঠতো। তো এই জায়গায় আমার কাছে মনে হয়েছে প্রযোজক না অভিনয় করে অন্য একজন ভালো অভিনেত্রীকে এখানে আনার দরকার ছিল, তাহলে সিনেমাটার গল্প আরো ফুটে উঠতো। আর গোয়ার সিনেমাতে যে এতিমখানাটা দেখানো হয়েছে, এই এতিমখানাটা কিন্তু হেলানা জাহাঙ্গীরের নিজের এতিমখানা। তিনি কিন্তু বাস্তবে অনেক দানশীল ব্যক্তি আর কি, যেটাকে বলে। তো যাই হোক, সিনেমাতে তার অভিনয় ছিল এভারেজ, মানে প্রথম সিনেমা ওনার এটা, সেই হিসাবে এভারেজ। মানে এই ক্যারেক্টারটা অন্য সিনিয়র আর্টিস্ট হলে পুরো ফাটিয়ে দিত, সিনেমাটা আরো অনেক হিট হতো। তো যাই হোক, এই সিকোয়েন্সটাই ছিল এই সিনেমার যে বোনের ক্যারেক্টারটা, এটাই ছিল মূলত মূল ক্যারেক্টার বলা যায়, নায়কের পরের ক্যারেক্টারটাই।
তাছাড়া হেলানা জাহাঙ্গীর যে বোনের চরিত্র অভিনয় করেছেন, এটার পাশাপাশি ওনার একটা ভাইয়ের চরিত্র ছিল, উনি যে অভিনয় করছেন অসাধারণ অভিনয় করেছেন। ওনার নামটা এই মুহূর্তে আমি বলতে পারতেছি না। তো উনি যে অভিনয়টা করেছেন একদম সেরা অভিনয় দিয়েছে, মানে পুরো সিনেমাতে যত আর্টিস্ট আছে তার মধ্যে বেটার অভিনয় করেছে হেলানা জাহাঙ্গীরের ভাইয়ের চরিত্রে যে অভিনয় করে উনি। আর যদি মিশা সওদাগরের কথা বলতে যাই, মিশা সওদাগরের ক্যারেক্টারটাও কিন্তু ভালো ছিল, সেও কিন্তু মোটামুটি ভালোই পারফরমেন্স করেছে। ওনার অভিনয়টা ভালো ছিল, মানে মোটামুটি মানে 100-র মধ্যে 70% ধরতে পারেন, 100-এ 100 দিতে পারেনি। তো যাই হোক, এরপর যদি আমরা বলি এই সিনেমার নায়িকা, এই সিনেমার নায়িকার ক্ষেত্রে বলবো মানে পুরো 1 ঘন্টা সিনেমা চলে যায় একটা পোশাক পরেই। তো এই জিনিসটা আমার কাছে অনেক বাজে লাগছে। গোয়ার সিনেমাতে হাফ টাইমের পর নায়িকা অনেক দুর্দান্ত অভিনয় করে। আর একটা কথা শুনলে আপনারা অবাক হতে পারেন, রাসেল মিয়ার গোয়ার সিনেমাতে যে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন, তা উনি মানে বিরতির পর যে অভিনয়টা করেছে, আসলে সত্যি সত্যি কিন্তু ওনার পেটে বাচ্চা ছিল, আমি যতদূর জানতে পেরেছি। তো সেই বাচ্চা নিয়ে যে দৌড়ানোর সিনগুলো মানে মানে সিনেমাতে সবচেয়ে বেশি কষ্ট করেছে যদি কাউকে বলা হয় তাহলে নায়িকাকে। কারণ পেটে বাচ্চা নিয়ে সত্যি সত্যি দৌড়ালে কতটুকু কষ্ট হয়, যারা গর্ভবতী মা আছে তারাই বলতে পারবে। তো নায়িকার অভিনয়টা ছিল এভারেজ, মানে নায়িকা ভালোই করেছে, তবে নায়িকাকে দিয়ে আরো অনেক কিছু করানো যেত। আরে ভাই, আপনি এত নাম করা পরিচালক রকিবুল আলম রকিব, আপনি সিনেমাতে আজকাল যে ডিজিটাল যুগের সিনেমাতে এনজি শট ঢুকাই দিচ্ছেন। প্রথমে এই কথাগুলো বলছি, তার কারণ আছে। আপনি এই সিনেমাতে প্রায় সিন গুলোতেই এনজি শট ঢুকাই দিচ্ছেন, রাসেল মিয়া ডায়লগ দিতেছে, সিনেমার ব্যাকগ্রাউন্ডে দর্শকরা হাসতেছে। ভাই, এগুলো কি সিনেমা? হ্যাঁ, এগুলো সিনেমা কি পাবলিক পছন্দ করবো? যে রাসেল মিয়া যে ডায়লগ ডেলিভারিটা দিচ্ছিল এটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু সিনেমার যখন ব্যাকগ্রাউন্ডে যখন দর্শক হাসতেছে পিছনে, তখন তো এটা দেখলে মনে হয় যে নাটক, সিনেমা সিনেমা ফিল হয় না। আপনি এত বড় ডাইরেক্টর হয়ে আপনি মান্নার সাথে শ্রেষ্ঠ সন্তান, শাকিব খানের সাথে বহু সিনেমা করেছেন, মান্নার সাথে রুবেলের সাথে আমিন খান, এই নায়কগুলোকে নিয়ে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। আপনি এত ভালো ডাইরেক্টর হওয়ার পরেও যদি এ ধরনের সিন সিনেমাতে রাখেন, আগে 35-এর যুগ ছিল, তখনও কিন্তু এনজি শট এরকম পাওয়া যাবে না বাংলাদেশের কোনো সিনেমাতেই। আপনার এই গোয়ার সিনেমাতে যে এনজি শট গুলো আপনি ঢুকাইছেন, তো যাই হোক, উনি ঠিকঠাক মোটামুটি ভালোই পরিচালনা করেছিলেন, তবে কিছু কিছু সিন এনজি শট গুলা দেওয়ার কারণে আমার কাছে ভালো লাগে নাই। তো আপনাদের কাছে কেমন লাগবে সেটা তারা বলতে পারবো না, তবে আমার কাছে এটা খারাপ লেগেছে। কারণ আমার কাছে এটা খারাপ লাগছে, কারণ একটা সিনেমা, নতুন নায়কের সিনেমা, এগুলো দেখে দেখে শট নেওয়ার দরকার ছিল। আর আমি যতটুকু জানতে পারছি সিনেমাটা নাকি অল্প সময়ের ভিতরেই শেষ করা হয়েছে, এই জন্য গল্পটা মাঝে মাঝে একটু ঢিলা হয়ে যায়, মাঝে মাঝে ঠিক আছে। তাছাড়া এই সিনেমাতে কিন্তু আরো একটা সিন বলি আপনাদেরকে, এই যে আসিয়ার যে 7 বছরের বাচ্চা দর্শন হয়, এটা নিয়েও কিন্তু একটা সিন আছে, সিনটা অসাধারণ। তাছাড়া যে সমাজ সমাজের বিভিন্ন সিন গুলা এই সিনেমাতে তুলে ধরা হয়েছে, এগুলো ভালো ছিল। তো রকিবুল আলম রকিব বলা যায় যে ভালো ডাইরেক্টর, কিন্তু উনি ঠিকভাবে এটা পরিচালনা করতে পারেনি। অনেক এনজি শট এই সিনেমার ভিতরে দেওয়া হয়েছে। আর সর্বশেষ কথা বলবো আমরা নায়ক রাসেলকে নিয়ে। নায়ক রাসেল, গোয়ার ছবিতে নায়ক রাসেলের ক্যারেক্টারটা ছিল ভালো। গোয়ার ছবিতে নায়ক রাসেলের ক্যারেক্টারটাই ছিল মেইন ক্যারেক্টার। তো এই ক্যারেক্টারে রাসেল মোটামুটি ভালোই অভিনয় করেছে। অভিনয় নিয়ে বলবো না যে খারাপ, তবে রাসেল মিয়ার অনেক এনজি শট ছিল যে শটগুলো পরিচালক ঢুকিয়ে দিয়েছে, সেজন্য আমার কাছে কিছু কিছু দৃশ্যে সিনেমাটা দেখতে গিয়ে একটু খারাপ লেগেছে। তাছাড়া রাসেল মিয়ার যে ডায়লগ ডেলিভারি, এগুলো অসাধারণ। অনেস্টলি বলছি, এগুলো ডায়লগ ডেলিভারি আমার কাছে অনেক ভালো লাগছে। নতুন নায়ক হিসাবে মানে অনেক ভালো লাগছে। অনেকেই রাসেলের চুল নাই এটা নিয়ে মন্তব্য করতেছেন। ভাই, চুলগুলো আল্লাহর দান, ঠিক আছে? আপনার মাথার চুল আছে, চুল চলে যেতে পারে, সেটা বড় কথা না। আপনি বলতে পারেন যে আমার নায়ক হয়ে এই ধরনের সিনেমাতে অভিনয় করছে। আহা ভাই, নায়ক তামিলের হিরো তো আরো অবস্থা খারাপ ভাই, ওরা গল্প দিয়ে ফুটায় ছবি, ঠিক আছে? তো আপনারা রাসেল মিয়ার ছবিটা দেখেন, দেখার পর মন্তব্য করেন, তারপর আমরা মেনে নিতে পারবো। তো আমি দেখছি, আমি কিন্তু আপনাদের যে বাজে বাজে কমেন্ট গুলো, এগুলো আমার ভালো লাগে না, ঠিক আছে? আমি তো সিনেমা নিয়ে অনেকদিন ধরে কথা বলি, সিনেমাও দেখছি, বহু সিনেমা দেখছি, শাকিব খানেরও সিনেমা দেখছি। আপনারা টল করেন না, শাকিব খানের এর থেকে বাজে সিনেমা আছে, রাসেল মিয়ার গোয়ার সিনেমার থেকে অনেক বাজে সিনেমা শাকিব খানের ক্যারিয়ারে আছে। আপনি লিখে নেন, আমি নেতা হব। আমরা হল থেকে আধা ঘন্টা ছবি দেখার পর বের হয়ে চলে আসছি। তারপর শাকিব খানের রংবাজ হাফ টাইম হওয়ার পর আমরা চলে আসছি, ঠিক আছে? তো আমরা সিনেমা প্রেমিক। আমি কিন্তু তখনও কিন্তু শাকিব খানের যে বীর সিনেমা বলেন, বীর সিনেমাটার গল্প কিন্তু অসাধারণ ছিল। বীর সিনেমাটার গল্প অসাধারণ ছিল, তবে সিনেমাটা আরো ভালো হতে পারতো।
বাজেট মনে হয় কম, এই জন্য সিনেমাটা একটু বাজে লেগেছে। আর যদি আমি বলি গোয়ার সিনেমার ক্ষেত্রে, শাকিব খানের অনেক সিনেমা আছে যে সিনেমাগুলোর থেকে গোয়ার সিনেমার গল্প অনেক বেটার। তবে গোয়ার সিনেমাতে কিছু কিছু এনজি সিন ঢুকিয়ে দেওয়ার কারণে গোয়ার সিনেমাটা একবারে বাজে হয়ে গেছে, মানে আমার কাছে লাগতেছে। আর তাছাড়া ওভারঅল যদি বলতে চাই, রাসেল মিয়ার পারফরমেন্স অসাধারণ ছিল, দেখার মতো ছিল। মানে শাকিব খানের যদি অনন্ত ভালোবাসার দিকে তাকান, অনন্ত ভালোবাসা সিনেমা থেকে শাকিব খান এরকম অভিনয় করতে পারছে? আমার দেখাতে না, আমি তো অনন্ত ভালোবাসা হলে দেখতে পাইনি, কিন্তু আমরা ইউটিউবে বা টিভিতে দেখছি শাকিব খান মোটামুটি ভালো অভিনয় করেছিল। সেই তুলনায় যদি ধরেন, রাসেল মিয়া অনেক ভালো অভিনয় করেছে এই সিনেমাতে। যে গোয়ার সিনেমাটার নামটা হয়তো অন্যরকম লাগে আপনাদের কাছে, কিন্তু আমার আমি রিভিউ দিতেছি সত্যি যেটা, সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। আমার কাছে কেমন লাগছে আমি সেটাই বলবো। যদি আপনাদের ভালো লাগে যা দেখবেন, আর আমার কথা কাজে যদি মিল না থাকে তাহলে তো আর দেখবেন না। আর আর আমার কথা কাজে যদি মিল না থাকে তাহলে তো আমাকে গালাগালি করবেন, এটা স্বাভাবিক ব্যাপার। তো আমি বলবো রাসেল মিয়ার যে গোয়ার সিনেমার গল্পটা সেটা অসাধারণ। তাছাড়া রাসেল মিয়া গোয়ার সিনেমাতে যে ডায়লগ ডেলিভারি দিয়েছে সেগুলো অসাধারণ। তারা রাসেল মিয়া এই সিনেমাতে মোটামুটি ভালো অভিনয় করেছে। এই সিনেমাতে যদি আরো কয়েকটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারে মানে সিনিয়র অভিনেতা অভিনেত্রীদের ঢুকানো হতো, এই সিনেমাটা মাস্টারপিসে পরিণত হতো। তো এই সিনেমাটার বাজেট আমি যতদূর জানতে পারছি বাজেট কম, সেই তুলনায় বলবো যে গল্পটা ভালো এবং সিনেমাটাও ভালো হয়েছে। রাসেল মিয়ার অভিনয় ছিল দুর্দান্ত, রাসেল মিয়া অনেক কষ্ট করেছে। আর একটা কথা আমি সোশ্যাল মিডিয়ায় শুনলাম কালকে রাত্রেই, রাসেল মিয়া বলতেছে যে মিশা সওদাগর এই সিনেমাটা নিয়ে কোনো কথা বলে নাই। মিশা সওদাগর এই সিনেমাটা নিয়ে কোনো কথা বলে নাই। তবে আমার দৃষ্টিতে আমি যতটুকু বুঝি, আমি যদি একটা সিনেমাতে কাজ করি, যদি আমি একটা পলিথিন ঢুকাইছি বা একটা কাগজ ঢুকাই সামনে থেকে বলছি, তারপরে আমি সেই সিনেমাটার নিয়ে কথা বলবো। আমি যদি ওই সিনেমা থেকে এক কাপ চাও খাই, তো মিশা সওদাগরের উচিত ছিল এই সিনেমাটা নিয়ে স্ট্যাটাস দেওয়া। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রাসেল মিয়া বেশি ট্রল হয়েছে পলের কারণে। কারণ মান্নার সাথে তুলনা করতেছে, এমুকের সাথে তুলনা করতেছে, সাকিব খানের সাথে তুলনা করতেছে। রাসেল মিয়া করে না এগুলো, রাসেল মিয়ার যে কাছের লোক গুলো আছে তারাই কিন্তু এগুলো করতেছে। আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো একটা নায়ক যদি আসে, তাদের পিছনে কিন্তু কিছু লোক লেগে যায়। তো আমার দৃষ্টিতে এখন, আমার দৃষ্টিকোণ থেকে বলবো রাসেল মিয়া অসাধারণ অভিনেতা, উনার মাথায় চুল নাই তাতে কি হয়েছে? অভিনয় দেখেন, আপনি সিনেমা হলে যায় দেখেন যে গোয়ার সিনেমাটা কি বানাইছে। তবে গোয়ার সিনেমার কিছু কিছু এনজি শট আপনাদের কাছে খারাপ লাগতে পারে। তারা ওভারঅল গোয়ার সিনেমাটার যে গল্পটা, এটা আপনাদের মন ছুঁয়ে যাবে। আমাদের সমাজের বিভিন্ন ঘটনা এই সিনেমাতে তুলে ধরা হয়েছে। গোয়ার সিনেমাটার গল্প অসাধারণ। সচরাচর আমরা এই ধরনের গল্পের সিনেমা দেখতে পাই না। আপনারা শাকিব খানের সত্তা সিনেমাটা হয়তো দেখছেন, শাকিব খানের সত্তা মাস্টারপিস ছবি, কিন্তু এই সিনেমাতে যে ধরনের একটা গল্প উঠায় আনা হয়েছে, ঠিক তেমনি গোয়ার সিনেমাতেও কিন্তু এই ধরনের একটা গল্প চুজ করা হয়েছে। গোয়ার সিনেমাতে এক দুটো গল্প না, অনেক কিছু গল্পকে নিয়ে কিন্তু এক করা হয়েছে গোয়ার সিনেমাতে।